দেখো 10টা বাজতে 20 মিনিট বাকি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি 7:30টায়, উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে কালকে যেই জামা কাপড়গুলো পরে গেছিলাম মেয়ের আমার সব কেচে দিলাম। আমার মাথার টাওয়াল ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, কেচে দিলাম। কেচে ওই ঘরে মেলে এসেছি, ঘরে বেশিক্ষণ রোদ থাকে না। মেলে এসেছি, দেখছি মেয়ে উঠে গেছে, তো ওকে উঠালাম, ফ্রেশ করালাম, ব্রেকফাস্ট করলাম দুজনে একসাথে। ব্রেকফাস্ট করে ওরও মাথায় তেল দিলাম, আমারও মাথায় তেল দিলাম, দিয়ে ওকে ওই ঘরে ড্রয়িং দিয়ে বসিয়ে এসেছি। মাসি আছে, আর আমি এখন অনেক কাজ করব। অনেক কাজ বলতে বিছানার চাদর চেঞ্জ করব, ঘর ঝাড় দেবো, ডাস্টিং করব, ফ্রিজ পরিষ্কার করব। তো ঘর পরিষ্কার হয়ে গেলে ওকে নিয়ে এসে তারপর ফ্রিজ পরিষ্কার করব। ঠিক আছে, অনেক কাজ আছে ব্যাক টু ব্যাক। এখন বেশি বকবক করলে হবে না, কাজগুলো শুরু করি। বিছানাটার এই অবস্থা, আগে বিছানাটা গুছাই। 10:30, বিছানা পুরো ঝেড়ে, বিছানার চাদর বালিশের সব চেঞ্জ করে এগুলো ঝেড়ে ঝুড়ে খাটে তুলেও বাবা আমার মেয়ের জন্য নতুন মাদুর এনেছে। সিঙ্গেল, মানে ওই একটা লম্বা সিঙ্গেল মাদুর। সব ঝেড়ে ঝুড়ে এগুলো তুলে ঘর ঝাড়ও হয়ে গেছে। এবারে ডাস্টিং করব, আর এই যে ফ্রিজ পরিষ্কার করব, তখন এই ডিমগুলো তুলে দিতে হবে। এটা এখন ওই ঘরে আছে, গিয়ে দেখে এলাম বেশ বিছানায় ভীষণ রোদ আসছে, ওই জন্য ওই ঘরে কাপড়গুলোকেও রোদে দিয়ে এসেছি। রোদের মধ্যে ড্রয়িং দিয়ে এসেছি, ড্রয়িং করছে, আর নিচে মাসি বসে বসে ওকে পাহাড়া দেখছি। আমি এখন ঝটপট ডাস্টিংটা সেরে তারপরে ওকে নিয়ে এসে তারপরে ফ্রিজ পরিষ্কার করব। এখন আগে ডাস্টিংটা সেরে নিই। 11:30 বাজে, ফ্রিজ মোছা হয়ে গেছে, এগুলো ঢুকায়নি এখনও, ঢুকাবো। ড্রয়ার মুছলাম, এবারে ফ্যান দুটো মুছবো, হয়ে যাবে। আর ওটাকে বাবা এনেছিল, পপকর্ন দিলাম, একটু খেলো একটু খেলো না। ঠিক আছে, ফ্যান ট্যানগুলো মুছি। এই যে নিয়ে এসছি ও ঘর থেকে। এই কাজটা সেরে আবার রান্না করব। ঠিক আছে, পরে আসছি। সব কাজ হয়ে গেছে, এবার এই যে চচ্চড়ি বানাচ্ছি। শুটকি মাছ, মূলো, বেগুন, উচ্ছে দিয়ে। আবার এনেছে বাবা শুটকি। এই যে ধনে পাতা আছে, হ্যাঁ দেবো ধনে পাতা। অনেকটা মনে হচ্ছে, জল দিই সবজিটা গলা বুঝে নিস, তাহলে ঝরা দেবো এখন। এটা হলে হয়ে যাবে। এখন বাজে পুরো 12:30। একটু সিদ্ধ হোক। 2 বাজতে 10 মিনিট বাকি। আজকে হচ্ছে ভাত, মূলো শাক ভাজি, পটল আলুর রসা, আর এইগুলো শুটকি মাছ। এই যে দুষ্টু খাবে এখন। ওকেও শ্যাম্পু করে দিয়েছি, আমি করে এলাম, স্নান করে এলাম, এবার দুষ্টু খাওয়াতে। দেখো 7:30 বাজে, ওটা উঠলো 6টার সময়। উঠে ফ্রেশ করিয়ে দিলাম, দিয়ে চাউমিন খাবো। দাদু নিয়েও এলো, এই যে, কিন্তু খেলো না। আমি একটু খেলাম, এই যে রয়েছে। 2-4 গাল খেয়ে আর খেলো না। বাবা এখানে কি সুন্দর লাগাচ্ছে সিনারি। রান্নাঘরের এগুলো একটু কেরম হয়ে গেছে রান্না করতে করতে। স্টিকার কিনে এনেছে কালকে শিয়ালদা থেকে। এই নে কাঁচি চাইলে নিয়ে গেলাম, দাঁড়াও। এই তো নাও না, এটা কাটবে না। কি সুন্দর, ওইদিকে নৌকা, কাটবে পাতলা তো, আর জল পড়ছে, টেপ দিয়ে লাগিয়ে দিচ্ছে, ভালো লাগবে দেখতে। মানে ওপরটা তেল তেলে কেমন হয়ে গেছে, লাগালে সুন্দর। বাবুকেও কালকে শিয়ালদা থেকে 20 টাকা দিয়ে এই যে ময়ূর 1, 2, 3টে, আর এই যে একটা 4টে কিনেছি। এদিকে ওটা করছে ড্রয়িং। আমি ডক্টরকে ফোন করেছিলাম দুপুরে, তো একটা ওষুধ বন্ধ করতে বললেন, একটা ওষুধ চালাতে বললেন। বাবাকে বললাম সন্ধ্যেবেলা দৌড়ে গিয়ে নিয়ে এলো, কাছেই তো ওষুধ দোকানটা, নিয়ে এসে খাইয়ে দিলাম। কেউ নিয়েছে 3 বার দিনে। জলদি বলতেই সঙ্গে সঙ্গে 5 মিনিটে নিয়ে এলো।
খাই বেশি খেলো না, 2-4 প্লেট খেলো আর খেতে চাইছে না। সর্দি লেগেছে, আবার কাশি হচ্ছে, ওই জন্য মুখে হয়তো টেস্ট নেই। আমি আবার ওর জলগুলোকে সব ভরলাম, বোতল খালি হয়ে গেছিলো, ওগুলো ভরলাম, গরম জল করে দিলাম, খেলো। বাটার ঢাললাম, বাটার ছিল না সকালে, না ফ্রিজ বন্ধ থাকলে ওই বাটারটা আর ঢালা যায় না, পুরো হাতে লেগে একাকার। ওই জন্য বাটারটা যখন একটু জমে যায়, ফ্রিজে ঠান্ডা থাকলে সারাদিনের ঠান্ডায় জমে গেছে, এখন ঢাললাম, এখন তো খাবে না, এখন ঢেলে রেখে দিলাম, খাই সেই সকালে। এই হলো ব্যাপার, সন্ধ্যাবেলা এইভাবেই কাটছে। হ্যাঁ ঠিক আছে, পরে ফিরে আসছি। দেখো 10:30, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এই যে দুষ্টু এখানে অনেকক্ষণ আগেই হয়ে গেছে, 10টার দিকে। মারা শুতেও চলে গেছে। তরকারি বেশি ছিল, কারণ আমি না রাতে শুধু মূলো শাক ভাজি খেয়েছি একটুখানি ভাত দিয়ে, আর চাউমিন ছিল একটু, সবটা খেতে পারিনি তখন, ওইটা খেয়েছি। না চাউমিনটা খাইনি, চাউমিনটা খাইনি, সন্ধ্যেবেলায় যা খেয়েছি। এবারে শুধু এইটুকুনি ভাত খেয়েছি মূলো শাক ভাজি দিয়ে, ব্যাস। চাউমিনটাকে রেখে দিয়েছি ফ্রিজে, সকালে ব্রেকফাস্টে খেয়ে নিই। আর ওই শুটকিটাও খাইনি, শুটকিটাও খুব সুন্দর হয়েছিল, কিন্তু শুটকিটাও খাইনি বলে ওই জন্যে শুটকিটাও বেঁচে গেছে, একটু ফ্রিজে রেখে দিয়েছি, ওটাও কালকে খাবো। সব ঢুকিয়ে দিলাম ফ্রিজে, কাপড় চোপড় তুলে দিলাম, ওষুধ খাওয়াবো, এডিটিং করব। আমি এখন যেটা করছি, এই জল ফুটাতে বসিয়েছি। এই দেখো কি সুন্দর, ওই ঘরেও করেছে। এইসব জায়গা না, এখান অব্দি তো টাইলস, ওপরটা না একদম রান্নায় কেমন হয়ে যাচ্ছিল, ওই জন্য এটা দিয়ে দিয়েছে। ওই ঘরেও দিয়েছে, ওই ঘরে তো আরও অবস্থা খারাপ, দেয়ালগুলো আমাদের কি অবস্থা, কোন জন্মে রং হয়েছে, তারপরে আর রং হয় না। আসলে এত জিনিসপত্র হয়ে গেলে না, তখন কোথায় রাখবো, কী করে রং করবো, এসব চিন্তার কারণে অনেক সময় রং হয় না, করবো বলেও করতে পারছে না, এত জিনিসপত্র। তাই ওই স্টিকার এনে লাগিয়ে দিয়েছে টেপ দিয়ে। আসলে আমি আর মেয়ে কালকে এক জায়গায় যাবো। ওই দেখো ব্যাগ, আমার ব্যাগ, এই ব্যাগটা কিনেছিলাম অনেক, প্রায় 1.5-2 বছর আগের গল্প বলছি, কিনেছিলাম, কিন্তু ইউজই হয়নি। একবার মনে হয় খালি ইস্টারে গির্জে নিয়ে গেছিলাম, মানে হ্যাঁ ইস্টারেই মনে হয় একদিন। এবছর তার আগের বছর ইস্টারে নিয়ে গেছিলাম, ব্যাস সেই তো কমনিই রাখা ছিল, ভুলেই গেছিলাম। এখন মনে নেই, মানে আজকে মনে এলো, আমি তাহলে ওইটাই মনে, ওইটা একটু টুকটাক গুছিয়েছি, কালকে যাবো, আমি নিয়ে যাবো। কোথায় যাবো কালকেই দেখতে পাবো। এই ঘরে বসে বসে ভালো লাগে না, মন মেজাজ সবসময় ভালো থাকে না। বাচ্চাটাও ওইখানে গিয়ে মাসির ঘরে কী সুন্দর খেলা করছিল, বড় জায়গা পেয়েছি। এখানে এই ঘরের মধ্যে সাথে ছোটো ঘর, তার উপরে কেউ খেলার সাথী নেই, কতক্ষণ ওই ড্রয়িং করবে, কতক্ষণ খেলনা নিয়ে খেলবে, কতক্ষণ ফোন দেখবে। তাই ভাবলাম এতদিন ছুটি আছে, ছুটিগুলো নষ্ট করছি, তাই যাই কোথাও ঘুরে আসি, কালকে দেখতে পাবো। আর কালের সাথে যাবো তাও দেখতে পাবো। এখন শুধু জলটা ফুটাবো, এডিট কমপ্লিট করবো, ওষুধ খাবো আর ঘুরবো। তো আজকের ব্লগটা আজকেই শেষ করছি, এখানেই শেষ করছি। আগামীকাল আসছি আবার নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল থেকো। গুড নাইট।